19 শতকের ভারতে এমন একজন মানুষ ছিলেন যিনি সত্যি বলতে ইতিহাসটাই বদলে দিয়েছিলেন। হ্যাঁ, আমি রাজা রামমোহন রায়ের কথাই বলছি। আচ্ছা, আমরা তো ওনাকে আধুনিক ভারতের জনক বলি, তাই না? কিন্তু কেন বলি ভেবে দেখেছেন? কারণ ওনার মূল ভাবনাটা ছিল একদম সহজ কিন্তু সাংঘাতিক বিপ্লবী। উনি বলতেন, দেখুন, 1000 বছরের পুরনো প্রথা মানেই যে সেটা ঠিক হবে তার তো কোনো মানে নেই। সব কিছুকে যুক্তি দিয়ে প্রশ্ন করতে হবে। তো প্রথম যে জিনিসটা নিয়ে উনি কাজ শুরু করলেন সেটা হলো ধর্ম। উনি মূর্তি পূজা বা বিভিন্ন দেবদেবীর আরাধনার বদলে উপনিষদের দেখানো পথে এক ঈশ্বরের উপাসনার কথা বলেন। আর ঠিক এই ভাবনা থেকেই 1828 সালে দ্বারকানাথ ঠাকুরের সাথে মিলে উনি তৈরি করলেন ব্রাহ্মসভা। এটাই কিন্তু পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। মূল লক্ষ্যটা ছিল একটাই, সব ভেদাভেদ ভুলে গিয়ে এক ঈশ্বরের উপাসনা করা। দ্বিতীয়ত, ধর্মের পরেই উনি নজর দিলেন সমাজের দিকে। আর এখানেই কিন্তু ওনার জীবনের সবচেয়ে বড় লড়াইটা শুরু হয়। হ্যাঁ, সতীদাহ প্রথার বিরুদ্ধে। উনি নিজের পত্রিকা সংবাদ কৌমুদীতে লাগাতার লেখালেখি করলেন, আর শাস্ত্র থেকেই যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন যে এই ভয়ঙ্কর প্রথাটা আসলে অধর্ম। আর জানেন তো, ওনার এই অসাধারণ আন্দোলনের জন্যই কিন্তু 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করতে বাধ্য হন। আর শেষে আসি শিক্ষার কথায়। রামমোহন খুব ভালো করে জানতেন যে আসল পরিবর্তনটা শিক্ষাই আনতে পারে। তাই তো তিনি ডেভিড হেয়ারের মতো মানুষদের সাথে নিয়ে 1817 সালে তৈরি করলেন হিন্দু কলেজ, যেটা আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ওনার জোরটা ছিল ইংরেজি, বিজ্ঞান আর আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর, যাতে নতুন প্রজন্ম যুক্তিবাদী হতে শেখে। এক কথায় বলতে গেলে রাজা রামমোহন রায় ধর্ম, সমাজ আর শিক্ষা ব্যবস্থাকে যুক্তির আলোয় এনে এক নতুন ভারতের ভিত্তিটা স্থাপন করে দিয়েছিলেন।